কিন্তু আমাদেরকে মাটি মানুষ কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসতো, আর বেরিয়ে আসার জন্য জীবনযাপন এখন করতে পারছি না। আমার ভিতরে সবসময় একটা অস্বস্তি, অশান্তি কাজ করছে। তুলে দিলেন আজকে সেমিনারের সভাপতি সমাজে ব্রাহ্মণের স্বরে তুলে দিচ্ছেন আজকে সেমিনার সভাপতি আজকে প্রধান আলাউল হোসেন কাউন্সিলর কাজী বাথরুমের পাশে কোথাও জায়গা অন্তত ভাড়া পায় ওই দৃশ্য দেখা যায়। তো যা হোক ঠিক আছে আলাউল হোসেন কাউন্সিলর কাজী তামজিদ হাসান যুক্তকে আপনার আমি এখানে 4 বছর আছি। আপনার আগের যে নতুন মত আছে এরকম বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু কাজ হয় নাই। কত রক্ত ঝরেছে, কত লোক মিথ্যা মামলা এখনো থানায় কোর্টে হাজিরা দিচ্ছেন। কারণ আমাকে এই তখনকার প্রেক্ষাপট, আমার সিরিয়ার পরিবার সংসারে হাল ধরতে হবে, বেকার থাকা যাবে না এবং সমতার নীতি প্রতিষ্ঠিত করা, দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারে স্বপ্ন দেখে আমার ছেলে আমার মেয়ে পাস করার পরে মেয়েটার একটা ভালো বিয়ে হবে আর ছেলে আমার সংসারে হাল ধরবে। সে নিজে কম করে, কম ভোগ করে, কম খায়, কম নিজেকে সে বঞ্চিত করে, কিন্তু সন্তানকে 100% দেওয়ার চেষ্টা করে। সেই সন্তান তো বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়ায়। সন্তান যা কষ্ট না পায় তার বাপ মা বেশি কষ্ট পায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন অ্যালামনাই দায়িত্ব পেলাম, তখন আমি ভাবলাম কোন কাজটা আমি বেশি করব। মেডিকেলের অবস্থা খুব দুরবস্থা। যে আমরা সেই 80 দশকে যে মেডিকেল ছিল সেই মেডিকেলে আছে, কোনো উন্নতি হয় নাই। আমরা ডাক্তার সাহেবকে বলতাম এটা লেখে, ডাক্তার তাই এখনো পেশেন্টরা তাই করে, কোনো উন্নত কোনো ট্রিটমেন্ট হয় না। ঢাকা মেডিকেলের ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ওই ঢাকা মেডিকেলই করতে পারে ইমার্জেন্সি, তার ওখানে সাধারণ লোকের মতো ব্যবহার